আমরা বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বরের কাছে কেয়া রিসোর্ট থেকে গাড়িতে করে পুরী যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমরা চলেছি NH-16 ধরে। ভুবনেশ্বরের আগে আমরা ইউমিস ধাবাতে লাঞ্চ করলাম এবং আমরা এগিয়ে চললাম। আমরা পৌঁছলাম পুরীর ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। সময় লাগলো 5 ঘন্টা। হোটেলটা খুবই সুন্দর। আমাদের দোতলা সি ফেসিং রুম ছিল। হোটেলের স্টাফেদের ব্যবহার অসাধারণ, রুম সার্ভিস খুবই ভালো। তবে হোটেলের রেস্টুরেন্টটা আমাদের ভালো লাগেনি। পরদিন ভোরে ভিক্টোরিয়া ক্লাব হোটেল থেকে পান্ডার সাথে আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেলাম। দীর্ঘ লাইন দিয়ে মন্দিরে পুজো দিলাম। বাইরে জুতো, মোবাইল, ক্যামেরা রেখে ভিতরে ঢুকতে হয়। জুতো, মোবাইল, ক্যামেরা রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। এরপর আমরা হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে পুরীর সাইট সিন দেখতে বেরিয়ে পড়লাম। এটা নৃসিংহদেবের মন্দির। গুন্ডিচা মন্দির। এখানে রথের সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসে থাকেন। এটা মাসির বাড়ি বলা হয়। এটা জাঠিয়া বাবার সমাধি। চন্দন সরোবর। স্নান যাত্রার সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানে এসে প্রায় 1 মাস অধিষ্ঠান করেন। এটা গুপ্ত বৃন্দাবন। খুবই ভালো লাগবে। চারদিকে নানা দেবদেবীর মূর্তি। সময় নাম সংকীর্তন হচ্ছে। अमोघ मरण करी देव प्राण छड़िबू आउ प्रवण करे मनु महाराज कर। এটা ওঙ্কারেশ্বর মন্দির। এখানে রয়েছে 108টা শিবলিঙ্গ। খুবই সুন্দর লাগবে ঘুরে ঘুরে দেখতে। এরপর বিকেলে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। এখানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলন করা হয়। তা দেখার জন্য প্রচুর লোকের সমাগম হয়। এই মন্দিরে চারদিকে রয়েছে উঁচু প্রাচীর, যাকে বলা হয় মেঘনাদ প্রাচীর। এই প্রাচীরের চারদিকে 4টে গেট রয়েছে। ইস্ট গেটকে বলা হয় সিংহর দ্বার, ওয়েস্ট গেটকে বলা হয় ব্যাঘ্রদ্বার, সাউথ গেটকে বলা হয় হস্তিদ্বার এবং নর্থ গেটকে বলা হয় অশ্বদ্বার। এই গেট দিয়ে দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করার পর মন্দিরে
যে উঠোন রয়েছে তাকে বলা হয় ভিতর বেড়া। এখানে মূল মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকেন। আর রয়েছে অনেক মন্দির, যেমন বিমলা দেবীর মন্দির, লক্ষ্মী মন্দির, সূর্যনারায়ণ মন্দির, নৃসিংহদেবের মন্দির, সত্যনারায়ণ মন্দির, ভুবনেশ্বর মন্দির, গণেশ মন্দির, নীলমাধব মন্দির, গোপাল বল্লভ মন্দির। এই ভিতর বেড়ার বাইরে রয়েছে আরেকটা উঠোন, যেখানে রয়েছে অফিস ঘর আর ভোগের ঘর। এই ভোগের ঘরে রয়েছে 240টি মাটির উনুন, যেখানে 600 রাঁধুনি এবং 300 তার সাহায্যকারী রয়েছে। এই মন্দিরে বিশেষত্ব হলো এইখানে দুটো কুয়ো রয়েছে, যেটাকে বলা হয় গঙ্গা এবং যমুনা কুয়ো। সেইখানকার জল দিয়েই এখানকার ভোগে রান্না হয়। ভোগে আলু, টমেটো, গাজর, বেগুন নিষিদ্ধ। 7টা হাঁড়ি পরপর চাপানো হয়, কিন্তু সবচেয়ে উপরের হাঁড়ি রান্না আগে হয়, তলার শেষে হয়। এবার আমরা এলাম গোল্ডেন বিচ। এটা ব্লু ফ্ল্যাগ বলা হয়। ব্লু ফ্ল্যাগ বিচ তারাই পায় যে সমস্ত বিচে ভ্রমণার্থীদের জন্য সব রকম সুবিধা থাকে, যেমন পানীয় জল, ওয়াশরুম, ক্যাফেটেরিয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সুন্দর পার্ক। তেমনি এই গোল্ডেন বিচ, ব্লু ফ্ল্যাগ বিচ, এটা পুরী স্বর্গদ্বার বা ভিক্টোরিয়া ক্লাব হোটেল, পুরী হোটেল থেকে গাড়িতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, তবে সেই টিকিটটা কাটতে হয় ওই যে চেয়ারগুলো রয়েছে, ওই চেয়ারগুলোতে বসার জন্য। শুধু চেয়ারগুলোর জন্য 20 টাকা, আর ছাতাওয়ালা চেয়ারের জন্য 50 টাকা প্রতি ঘন্টায়। স্নান করার জন্য এই বিচে আলাদা টিকিট কাটতে হয়। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্বর্গদ্বার বিচের মতো এত জনক সমাগম এখানে নেই। খুবই ভালো লাগবে বিচে ঘুরে বেড়াতে বা চেয়ারে বসে থাকতে। গোল্ডেন বিচের কাছেই রয়েছে একটা সুন্দর হোটেল, যার নাম গোল্ডেন প্যালেস। হোটেল থেকে সহজেই সি বিচে আসা যায়।
ব্যবস্থাও খুবই ভালো। এটা গোল্ডেন প্যালেস হোটেল। এই বিচে নিরিবিলিতে স্নান করা যায়। এটা স্বর্গদ্বার বিচ। বিচে সবসময় জনকোলাহল। বিচের চারদিকটা খুবই নোংরা, প্লাস্টিক, ভাঙা বোতল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। গোল্ডেন সি বিচের কাছে আর একটা সুন্দর বিচ রয়েছে, সেটা হলো নীলাদ্রি বিচ। যদিও এটা ব্লু ফ্ল্যাগ বিচের মর্যাদা পায়নি, কিন্তু অসাধারণ বিচটা, সুন্দর করে সাজানো গোছানো। এই বিচেও আসতে স্বর্গদ্বার থেকে প্রায় গাড়িতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর করে সাজানো গোছানোর চেষ্টা চলছে। খুবই শীঘ্রই এটা হয়তো ব্লু ফ্ল্যাগ বিচের মর্যাদা পেয়ে যাবে। এখনও এই বিচে আসতে কোনো টিকিট লাগে না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার, কমেন্ট করবেন।